নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি আঙ্গিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় হত্যায় জড়িত ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতরা হলেন মিজমিজি এলাকার মৃত আব্দুল সামাদের মেয়ে লামিয়া আক্তার, তার বোন স্বপ্না আক্তার ও লামিয়ার শিশু সন্তান আব্দুল্লাহ। এই ঘটনায় লামিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থানে দুর্গন্ধ পেয়ে ইট সরিতে কয়েকটি বস্তা দেখতে পায়। পরে বস্তা সরিয়ে দেখে খণ্ডিত মরদেহ। এ সময় স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানায়, নিহত লামিয়া আক্তার পোশাক কারখানায় চাকুরি করতেন। তার 4 বছরের সন্তান আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। ইয়াসিন মিয়া নেশাগ্রস্ত হওয়ায় গত কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে 3 জনকে হত্যা করেছে ইয়াসিন। অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানায় পুলিশ। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।